জি বাংলার যে গেম শোর দিকে সকলের নজর রয়েছে সেটি হলো দিদি নাম্বার ওয়ান। এই গেম শোয়ে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই উপস্থিত হয়। সকলেই তাদের মনের কথা রচনা ব্যানার্জির কাছে শেয়ার করেন। সেখান থেকে দর্শকরা পছন্দের অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে জানতে পারেন। আর তেমনই কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী হাজির হলেন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে, শেয়ার করলেন নিজেদের কথা। জি বাংলার পর্দায় শুরু হয়েছে একটি নতুন ধারাবাহিকের নাম মিঠিচোরা। ধারাবাহিকে দেখা গেছে তিন বোনের কাহিনী, রায়, নীলু আর স্রোত। এই তিন বোনের কাহিনী দেখে চোখে জল চলে আসে দর্শকদের। তিন বোনের চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে আরাত্রিকা মাইতি, দেবাদ্রিতা বসু এবং শোভলীলা চক্রবর্তী। এই দিন তিনজনেই উপস্থিত ছিলেন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। সেখানেই দেবাদ্রিতাকে সঞ্চালিকা প্রশ্ন করেন, নতুন বছর কেমন কাটছে? দেবাদ্রিতা এর উত্তরে বলে, ভালোই কাটছে। নতুন বছরে নতুন কোনো রেজলিউশন থাকে না, আমার কাছে প্রত্যেক দিন মানে নতুন সূচক। এরপর তাকে প্রশ্ন করা হয়, সেটেল হওয়ার প্ল্যান কবে? দেবাদ্রিতা জানায়, আরেকটু ভাবি, কাজের জন্য নয়, সেটেল হয়েও কাজ করতে পারবো। আসলে সেটেল হয়ে আরও অনেক পরিকল্পনা রয়েছে। এরপর রচনা বলেন, সিরিয়ালে এতবার বিয়ে হয়ে গেছে। তখন দেবাদ্রিতা বলেন, হ্যাঁ, অনেকবার বিয়ে হয়েছে, প্রায় 6 বার বিয়ে হয়েছে। এবার আমি দাঁড়িয়ে থেকে নিজে হাতে বিয়ে দিতে পারবো। উল্লেখ্য, দেবাদ্রিতা বসু রাহুল দেব বসুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, আর সেই খবর এই বছরের পুজোতেই প্রকাশ্যে এনেছিলেন। অভিনেতা রাহুল জানিয়েছেন, তাদের প্রেমের বয়স 8-9 মাস। প্রেমটা আড়ালেই চলছিল। 8-9 মাস পর বিজয়া দশমীর দিনটাকে বেছে নিয়ে সকলের সামনে আনেন। দুই পরিবারের সম্মতি রয়েছে তাদের সম্পর্ক নিয়ে। এবার দেখার, কবে এই সম্পর্ক পরিণতি পায়।